হিংসা করা, মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া কয় না। দাড়ি এক মুষ্টির নিচে কাটা ছাটা, এটা অনেকেই বলতেছে। বলেন এটা কি? কবিরা গুনাহ। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। মিথ্যা বলার আদত আসেনি? মিথ্যা বলার আদত আসেনি? চুগলখুরির আদত আসেনি? হিংসা আসেনি? সুদ খাওয়ার অভ্যাস আসেনি? ঘুষ খাওয়ার অভ্যাস আসেনি? দাড়ি কাটার অভ্যাস আসেনি? এখন আপনারাই সিদ্ধান্ত নেন, এই কবিরা গুনাহগুলো আপনারা করবেন না ছাড়বেন? এই কবিরা গুনাহগুলো আপনারা করবেন নাকি ছাড়বেন? সিদ্ধান্ত আপনাদের। কে কে ছাড়বেন দেখি তো? আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, চুগলখড়ি করব না, অন্যের হক নষ্ট করব না, সমাজে বিদ্বেষ ছড়াইব না, পরস্পরে ঝগড়া বাজাইব না। জোরে বলেন, পরস্পর ঝগড়া বাজাইব না, একজনকে আরেকজনের বিরুদ্ধে উস্কাই দিব না, দাড়ি এক মুষ্টির নিচে কাটবো না, ছাড়বো না। আল্লাহ তৌফিক দান করুন। মানলে এতটুকুই যথেষ্ট। আখিরাতও বরবাদ হয়, দুনিয়াও বরবাদ হয়। আবার কিছু মানুষের সঙ্গ অবলম্বন করার দ্বারা দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। তারা কারা? তাদের পরিচয়টা কি? যে মানুষ এটা আজকের নতুন কোনো প্রাণী নয়। মানুষের কোটি বছরের ইতিহাস সংরক্ষিত রয়েছে। কোথাও মানুষের উত্থান পতন, যে মানুষের বিষয়গুলো কোথাও দেখা যায় মানুষ খুব উচ্চ শ্রেণীর প্রাণী, আবার কোথাও দেখা যায় মানুষ এরকম হিংস্র যে এই ইতিহাস যার তার হইতে পারে, এই ইতিহাস কোনো মানুষের হইতে পারে না, এরকম দেখা যায়। কোনো গবেষক বলছেন যে যদি সমস্ত মানুষ যদি একই ভাষায় কথা বলে, তাহলে মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে, যে মানুষ এর দ্বারা মানুষের থেকে এই সম্পর্ক গড়তে পারবে যদি একই ভাষায় কথা বলে। আবার কোনো গবেষক এরকম বলছেন যে এর মূল কারণ হলো যে মানুষের ক্ষুধা, দারিদ্রতা। যে দারিদ্রতার কারণেই মানুষ চুরি করে, দারিদ্রতার কারণেই মানুষ অপরাধ করে, অন্যায় করে। যে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাই বলেন, আমি এই বিষয়ে একমত না। যে আগে মানুষ সিরা পোশাক পরিধান করে দুর্বল দেহে মানুষ গুনাহ করত, আর এখন মানুষ চকচকা পোশাক পরিধান করে রক্তে শক্তির ইঞ্জেকশন পুশ করা হয়েছে, শক্তিশালী হয়েছে, এখন মানুষ উন্নত পোশাকে মানুষ গুনাহ করে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাই বলেন যে কোনো মানুষ বলে যে সমস্ত মানুষের পোশাক যদি এক হয়ে যাইতো, তাহলে সমাজের মধ্যে শান্তি ফিরে আসতো, সমাজের অবক্ষয় রোধ করা যাইত। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাই বলেন, আমি এই বিষয়ে একমত পোষণ করি না। তো যার আদত হইল, যার অভ্যাস হইল যে মানুষের কলার চেপে ধরা, সে পোশাকের সম্মান করবে না, সে পোশাকের সম্মান করবে না। যার কাজ হলো মানুষের পকেট কাটা, সে এর থেকে ফিরে আসবে না। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাই বলেন যে মাছের পচন ধরে মাথার থেকে। কোথার থেকে? মাথার থেকে মাছের পচন শুরু হয়, আর মানুষের পচন শুরু হয় অন্তর থেকে। কোন জায়গার থেকে? মানুষের পচন শুরু হয় অন্তর থেকে, দিল থেকে। যার দিল খারাপ তার কার্যকর্ম খারাপ, যার দিল ভালো তার কার্যকর্ম ভালো। যে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাই বলেন
যে একটা পচা মাছ একটা পুকুরকে পচাই ফেলতে পারে, পুরা পুকুরের পানি পচাইতে পারে, কিন্তু একটা খারাপ মানুষ একটা সমাজকে পচাইতে পারে না, একটা সমাজকে নষ্ট করতে পারে না, একটা সোসাইটিকে নষ্ট করতে পারে না। এটা কখন সম্ভব হয়? যখন সমাজের মানুষগুলো ওই খারাপের দিকে যখন ধাবিত হয়, যখন ওই খারাপ লোকটাকে তারা এরকমভাবে আগলিয়ে রাখে, তার সাথে যখন সঙ্গ দেয়, তখন আস্তে আস্তে সমাজের অবস্থা খারাপ হইতে থাকে। মুহতারাম হাজিরিন, এই জন্য পয়গম্বরগণ মানুষের পোশাকের উন্নয়নের জন্য তারা মেহনত করেন নাই, যে খাবারের ব্যবস্থা করা হোক এই জন্য মেহনত করেন নাই, যে পয়গম্বরগণ মেহনত করছেন মানুষের অন্তরের পিছনে, যে মানুষের দিল জারু দিচ্ছেন। আগে এদেরকে মানুষ বানানোর জন্য, মানবিক গুণগুলো আনার জন্য অন্তরের পছন রোধ করতে হবে। যদি অন্তরের পছন যদি ঠেকানো যায়, তাহলে এদেরকে প্রকৃত মানুষ বানানো যাবে, এদেরকে প্রকৃত মানুষ বানানো যাবে। চেহারা সৌন্দর্য আল্লাহ দেখেন না, আল্লাহ তাআলা ধন সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন কোনটা? আল্লাহ দেখেন কোনটা? অন্তঃকরণ আল্লাহ তাআলা দেখেন। অন্তর দেখেই আল্লাহ তাআলা জান্নাত দিবেন। যার অন্তর যত ভালো হবে, যার দিল যত ভালো হবে, তার জান্নাত তত দামি হবে। আর সমাজের মানুষগুলো ভালো মানুষের আলামত কি? ভালো মানুষের একটা আলামত হলো সে সর্বদাই মানুষের কল্যাণ কামনা করবে, মানুষের ভালাই চাইবে। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনুন নাসিহা, দিন হলো কল্যাণ কামনার নাম। যখন আমি অপর মুসলমানের কল্যাণ কামনা করব, তার ভালাই চাইব, তখন আল্লাহ তাআলা কল্যাণ আগে আমাকে দিবেন। কাকে দিবেন? আমি যদি মানুষের কল্যাণ কামনা করি, আল্লাহ তাআলা এই কল্যাণ আগে আমাকে দিবেন। আমি যদি মানুষের শান্তি চাই, সুখ চাই, তাহলে রব্বে কারীম আল্লাহ আমাকে সুখ শান্তিতে রাখবেন। তো মুহতারাম হাজিরিন, যারা মানুষের ক্ষতি সাধন করতে চায় তারা পেরেশানির মধ্যে থাকে। অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর আপনারা অল্প টাকা বেতন পান, আপনাদেরকে তো কোনো সময় চিন্তিত দেখা যায় না, সব সময় হাসি খুশি, জিগাইলেই বলেন আলহামদুলিল্লাহ, কারণ কি? তো বললাম, দেখেন না আমরা সব সময় দোয়ার মধ্যে বলি, আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে শান্তিতে রাখো। জবান থেকে বলি, অন্তর থেকে বলি, এই জন্য আল্লাহ তাআলা বেতন কম হইলেও আল্লাহ শান্তিতে রাখে। কে শান্তিতে রাখেন? আর মানুষ মনে করে যে সামান্য ক্ষতি করার মাধ্যমে অনেক ক্ষতি করে ফেলেছি, কোনো কিচ্ছুই হয়নি। মুহতারাম হাজিরিন, যে মানুষের কল্যাণ কামনা করা, আমি প্রতিটা মুমিনের জন্য কল্যাণ কামনা করব, যে সে শান্তিতে থাকুক, আমার প্রতিবেশী শান্তিতে থাকুক, আমার ভাই শান্তিতে থাকুক, আমার আত্মীয় স্বজন তারা শান্তিতে থাকুক। তখন আল্লাহ তাআলা আমাকে শান্তি আগে দিবেন, আমাকে শান্তি আগে দিবেন। তো এটা প্রতিটা মুমিনের আদত, প্রতিটা মুমিনের স্বভাব এরকম হওয়া চাই, যে মানুষের কল্যাণ কামনা করব, মানুষের ভালাই চাইব। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আর সমাজ কেমনে খারাপ হয় এর একটা উদাহরণ পেশ করছেন। আলিফ লাইলার উদাহরণ। আলিফ লাইলা, আলিফুন মানে হলো 1000 বছরের ঘটনা, কিসসা, কাহিনী। লাইলুন মানে হলো রাত, 1000 রাত্রির ঘটনা, সেখানে এরকমভাবে আলোচনা হয়েছে, যেটার শাব্দিক অর্থ। তো সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, সওদাগার সিনবাদ সফরে বের হয়েছে। তো সফরে বের হওয়ার পর চলতেছে, এক পর্যায়ে নাবিককে দেখলেন চিন্তিত, চেহারা মলিন হয়ে গেছে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, সিনবাদ নাবিককে জিজ্ঞাসা করলেন, ও হে নাবিক ভাই, তোমার চেহারাটা কেন মলিন হয়ে গেল? তোমাকে এত চিন্তিত কেন মনে হচ্ছে? নাবিক বলে, আমরা এমন এক জায়গায় চলে এসেছি যেখানে চুম্বকের পাহাড় রয়েছে। আমাদের জাহাজটাকে চুম্বক আকর্ষণ করতেছে।
চুম্বক আকর্ষণ করে করে আমাদের জাহাজের পেরেকগুলো বের করে ফেলবে, আমাদের জাহাজটা তছনছ হয়ে যাবে, মৃত্যু অনিবার্য, আমাদের মৃত্যু হয়ে যাবে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঘটনা তাই ঘটল। চুম্বকের পাহাড় লোহাগুলো টেনে টেনে বের করে নিয়ে গেল, জাহাজের তক্তাগুলো ভাসতে লাগলো। সিনবাত একটা তক্তা খণ্ডে বেশে তার নিজের প্রাণ রক্ষা করলো। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এটা কোনো কাল্পনিক ঘটনা হইতে পারে, কিন্তু যেরকম ভাবে একটা চুম্বকের পাহাড় একটা জাহাজকে তছনছ করে দেয়, আর একটা খারাপ মানুষ এরকম ভাবে খারাপের দিকে আকর্ষণ করতে করতে এক সময় একটা সমাজের সুন্দর অবকাঠামোই নষ্ট করে দেয়, সমাজের সৌন্দর্য নষ্ট করে ফেলে, সমাজের শান্তি নষ্ট করে ফেলে, সমাজের শৃঙ্খলা নষ্ট করে ফেলে। এই জন্য নবীগণ মানুষের অন্তরের মধ্যে মেহনত করছেন, মানুষের দিল ঝাড়ু দিয়েছেন, মানুষের দিলের পিছনে পয়গম্বরগণ মেহনত করছেন, মানুষের অন্তরের উপরে পয়গম্বরগণ মেহনত করছেন, মানুষের দিল ঝাড়ু দিচ্ছেন। হাদিসে পাকে বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চেহারা দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তঃকরণ, আল্লাহ তাআলা দেখেন তোমাদের দিল। আল্লাহ তাআলা বান্দার দিল দেখেন, কার দিলটা সুন্দর, কার কলবটা সুন্দর। এই দিলের পিছনে মেহনত করা। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন, সেই ব্যক্তি সফলতা অর্জন করছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করছে, দিলকে পাক সাফ করছে, দিলকে গীবত থেকে, অহংকার থেকে, মানুষের ক্ষতি পৌঁছানোর থেকে দিলকে যে ব্যক্তি পরিশুদ্ধ করবে, অমন দিলের প্রতি আসমানের রব আল্লাহ, জমিনের রব আল্লাহ তাআলা নজর দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ ময়দানে মাহশরে কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ময়দানে মাহশরে একমাত্র কাজে আসবে পরিমার্জিত অন্তর। যে অন্তরটা হবে পাক সাফ, হিংসা বিদ্বেষ নাই, হিংসা বিদ্বেষ নাই। যে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে, ওই ইনসানকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবেন, তার জায়গা হবে জাহান্নাম। কোথায়? অন্তরে হিংসা রাখলে, বিদ্বেষ রাখলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালিয়ে পাক সাফ করে তারপর আল্লাহ জান্নাত দিবেন। কারণ জান্নাত হলো পবিত্র জায়গা, আর পবিত্র বান্দাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। যাদের দিল ভালো হবে তারা জান্নাতে জায়গা পাবে, যাদের দিল খারাপ হবে তাদের জায়গা হবে জাহান্নাম। কোথায়? মানুষের কল্যাণ কামনা করা। আমি আপনি যদি মানুষের কল্যাণ কামনা করি, দুনিয়ার মানুষের প্রতি যদি রহম করি, তাহলে আরশে আজিমের মালিক আপনার প্রতি, আমার প্রতি রহম করবেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে বসবাসকারীদের প্রতি যদি তোমরা রহম করো,
তাহলে আসমানে যিনি আছেন, আরশে আজিমে যিনি আছেন, সেই আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। আল্লাহ আপনার প্রতি, আমার প্রতি রহম করবেন। যে সাহাবায়ে কেরামের দিলের প্রতি, অন্তরের উপরে পয়গম্বর মেহনত করছেন। কেমন মেহনত করছেন? যুদ্ধের ময়দানে এক ভাই দেখলেন তার ভাই আহত হয়েছে, পানির পেলা নিয়ে সামনে অগ্রসর হইলেন। যার সামনে পানির পেলা ধরা হয়েছে, সে দেখতেছে তার পাশে আর একজন পানির জন্য ছটফট করতেছে। তখন সে নিজে পানি পান না করে দ্বিতীয় ব্যক্তির দিকে ইশারা করলেন, আগে আমাকে নয়, তাকে পানি পান করাও। দ্বিতীয় ব্যক্তির সামনে পানির পেলা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি তৃতীয় আহত ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলতেছে, ভাই আমাকে নয়, তাকে আগে পানি পান করাও। তৃতীয় ব্যক্তির সামনে পানির পেলা ধরা হয়েছে। তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তির সামনে পানি পেশ করার জন্য আরজু পেশ করলেন। এইভাবে যখন চতুর্থ ব্যক্তি আবার প্রথম ব্যক্তির দিকে ইশারা করলেন, তাকে আগে পানি পান করাও। যখন প্রথম ব্যক্তির সামনে পানি নিয়ে আসা হয়েছে, প্রথম ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, দ্বিতীয় জন আল্লাহর জিম্মায় চলে গেছে। তৃতীয় জন, চতুর্থ জন শাহাদত বরণ করেছেন। এর নাম হইল মানবতা। জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত তারা মানুষের কল্যাণ কামনা করতেন, অন্যের প্রতি তারা এরকমভাবে অনুগ্রহশীল ছিলেন, যার কারণে আসমানের রব আল্লাহ, জমিনের রব আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে সাহাবায়ে কেরাম এমন এক জামাত যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই যে সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করছেন, মানুষের কল্যাণ কামনা করছেন, মানুষের ভালোই চাইছেন। দিল হলো তিন প্রকার। কয় প্রকার? অন্তর হলো তিন প্রকার। এক নম্বর অন্তর হলো আল কলবুস সালিম, সুস্থ অন্তর। দ্বিতীয় নম্বর হলো আল কলবুল মারিদ, অসুস্থ অন্তর। তৃতীয় নম্বর হলো আল কলবুল কাসি, শক্ত অন্তর। অসুস্থ অন্তর হলো মুনাফিকের। অসুস্থ অন্তর কার? সুস্থ অন্তর হলো খাঁটি মুমিনের। খাঁটি মুমিন কোনো ঝামেলা ছাড়াই সরাসরি আল্লাহর জান্নাতে যাইবে। আর কঠিন অন্তর, অসুস্থ অন্তর, এদেরকে আগে সুস্থ হইতে হবে। সুস্থ কোথায়? পরকালের হাসপাতাল কোনটা? জাহান্নাম। ওই জাহান্নাম নামক হাসপাতালে যায় ওই জায়গাতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তারপর জান্নাতে যেতে হবে। সুস্থ কি দুনিয়াতে থাকা অবস্থায় করব নাকি যাওয়ার পরে? দুনিয়াতে থাকা অবস্থায় করা দরকার, যাওয়ার পরে করলে অনেক কঠিন। তে মোহতারাম হাজিরিন, অন্যের প্রতি অনুগ্রহশীল হওয়া। যে সাহাবায়ে কেরাম এরকম দৃষ্টান্ত পেশ করছেন যে তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করছেন। যে কেমন? আল্লাহর নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সময় বিভিন্ন কাফেলা আগমন করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মেহমানদারি করতেন। বলেন, মেহমানদারি করাটা হলো নবীর সুন্নাত। মান কানা ইউমিনু বিল্লাহি ফালইকরিম দাইফাহু। সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। দূর থেকে যারা সফর করতেন তারা আল্লাহর মেহমান, ইসলামের মেহমান, নবীর মেহমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্মান করতেন, কদর করতেন, মেহমানদারি করতেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাইদুল মুসাফিরের দল আল্লাহর নবীর কাছে আগমন করলেন। পায়ে হেঁটে দূর থেকে সফর করে সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমার ঘরেও মেহমান এসেছে। এই যে আমার মেহমান, এই মেহমানদের মেহমানদারি কে করবা? হযরত আবু তালহা আনসারী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করব। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে মেহমান নিয়ে ঘরের দিকে রওনা হইলেন। ঘরে খাবার আছে কি নাই এই চিন্তা করেন নাই। নবীর মেহমান, ইসলামের মেহমান, মেহমান নিয়ে রওনা হয়েছেন। ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে বিবি সালামের জবাব দিলেন, দরজা খুলে দিলেন। আবু তালহা আনসারী বললেন, বিবি হে, আল্লাহ নবীর মেহমান সাথে নিয়ে এসেছি। তখন বিবি উম্মে সুলাইম বললেন, স্বামী হে, মেহমানকে সুস্বাগতম, নবীর মেহমান নিয়ে এসেছ, এটা আমাদের জন্য বড় খুশকিসমত। মেহমান নিয়ে এসেছে। বিবি বললেন, স্বামী হে, যে খাবারটুকু আছে বাচ্চাদের জন্য হবে। যদি আমি খাই, বাচ্চাদেরকে খাওয়াই, তুমি খাও, তাহলে মেহমানের পেট ভরবে না। আমি বাচ্চাদেরকে ঘুম পাতিয়ে নেই, আর মেহমানের সামনে যখন খাবার উপস্থিত করা হবে, আমি বাতি ঠিক করার বান্দরে আমি বাতিটা নিভিয়ে দেব, আর মেহমানের সামনে খাবার উপস্থিত করা হবে, মেহমান তৃপ্তি সহকারে খাবার খাইবে। তাই করা হইল। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে নেওয়া হইল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী হে, যখন মেহমানের সামনে খাবার দেওয়া হবে, আমি বাতিটা নিভিয়ে দিব, আর তুমি হাত মুখের বরাবর উঠাইবা, নামাইবা, একটা লুকমাও তুমি খাইবা না। তাই করা হইল। মেহমান তৃপ্তি সহকারে আহার করলেন, আর উম্মে সুলাইম, আবু তালহা আনসারী, বাচ্চারা উপবাস রইলেন, অনাহারে রইলেন। এইভাবে রাত্রি কেটে গেল। এই ঘটনা দুনিয়ার অন্য কেউ দেখে নাই, কিন্তু কে দেখছে বলেন? আল্লাহ তাআলা দেখছেন। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য চলে গেলেন। ফজরের নামাজের পর আল্লাহর নবীর মজলিসে বসলেন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর নবী বিশ্ব পয়গম্বর বললেন, আবু তালহা, আল্লাহ তাআলা ঘটনা প্রকাশ করে দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ দেখেন নাই, কিন্তু আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ সব কিছু দেখেছেন। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ, যে তারা নিজেরা দরিদ্র হইলেও নিজের উপরে অন্যকে প্রাধান্য দেয়, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, নিজের সন্তানকে না খাওয়ায় মুসাফিরকে খাওয়ায়। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। এই হলো সাহাবায়ে কেরাম কেমন কল্যাণ কামনা করছেন। এই যে ইতিহাস, যে আমাদের জিন্দেগিতে এরকম কোন ইতিহাস আছে আমি নিজে না খাইয়া অন্যকে খাওয়াইছি? আছে? সন্তানকে না খাওয়াইয়া মুসাফিরকে, মেহমানকে খাওয়ানো হয়েছে, আছে এই ইতিহাস? তো মুহতারাম হাজিরিন, যে সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। সাহাবায়ে কেরাম কি? আমাদের আদর্শ।
হাল জামানায় একটা ফেরকা আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে। আল্লাহ তাআলা বলছেন আমিনু কামা আমানান নাস, যে তোমরা ঈমান আনো লোকদের মতন। লোক দ্বারা, মানুষ দ্বারা এখানে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মতন ঈমান আনার জন্য রব্বে করিম আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তোমাকে সাহাবায়ে কেরামের সমালোচনা করার অধিকার কে দিয়েছে? তোমার দলের নেতার সমালোচনা তুমি সহ্য করতে পারো না, কোন সাহসে তুমি নবীর সাহাবীর সমালোচনা করো? যে রাসূলের সাহাবীরা মিয়ার হক নন, সত্যের মাপকাঠি নন, এই কথা তুমি কোন সাহসে বলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসহাবিকান নুজুম, যে আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতন। ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যেই ব্যক্তি আমার কোনো একজন সাহাবীর অনুকরণ করবে সে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামকে নিয়ে হাল জামানায় দেখা যায় কিছু লোক সমালোচনা করে। এই যে মুহররম মাস আসতেছে সামনে, তো এখানেও দেখা যায় যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমালোচনা করে, যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী ছিলেন। কি ছিলেন বলেন? কাতেবে ওহী ছিলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিল কদর সাহাবী। যে সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করা এটা নিজেদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কোনো কিছুই না। যে সাহাবায়ে কেরামের কুরবানির বদলতে আমরা ঈমান পেয়েছি, সাহাবায়ে কেরামের কুরবানির বদলতে আমরা দ্বীন ও ইসলাম পেয়েছি। যাদের কুরবানির কারণে আমরা ইসলাম পেলাম, ঈমান পেলাম, কোরআন পেলাম, হাদিস পেলাম, আজকে তাদেরকে নিয়ে সমালোচনা করা এটা কত বড় বদকিসমতি। তাই মুহতারাম হাজিরিন, আমাদের সামনে যে মাসটা আসতেছে এই মাসটার নাম কি? মুহররম মাস। এই মুহররম মাস আদিকাল থেকে আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। যখন থেকে আল্লাহ তাআলা আসমান, জমিন, পাহাড়, পর্বত, কুল কায়নাত সৃষ্টি করছেন, তখন থেকেই আল্লাহ তাআলার কাছে 4টা মাস হলো সম্মানিত। কয়টা মাস? 4টা মাস হলো সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। আমরা মনে করি এই 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই জন্যই মনে হয় মুহররম মাস অতি সম্মানিত। না, পৃথিবীর আদিকাল থেকে এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। 10 মুহররম আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করছেন। এই 10 মুহররম আল্লাহ তাআলা পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন। এই 10 মুহররম আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ নাজাত দিয়েছেন। এই 10 মুহররম আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্যার থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। এই 10 মুহররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালেম ফেরাউন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এই 10 মুহররম আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠিয়ে নেওয়া হয়। এই 10 মুহররম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এই 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ঘটনা তো শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন নাই, যে আরও এরকম অনেক ঘটনা এই 10 মুহররম সংঘটিত হয়েছে। যে কিয়ামত কায়েম হবে 10 মুহররম, এই কথাও উল্লেখ আছে যে জুমার দিন কিয়ামত কায়েম হবে। এক বর্ণনায় এসেছে যে 10 মুহররম কিয়ামত কায়েম হবে। যে মুহতারাম হাজিরিন, যে এই 10 মুহররম এই মাসটা আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস।
হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সর্বোত্তম রোজা হলো 10ই মুহররমের রোজা। কোন রোজা? 10ই মুহররমের রোজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 10ই মুহররমের রোজা রাখবে, আমি নবী আশা রাখি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে কোন গুনাহ মাফ করবে? সগীরা গুনাহ। কোন গুনাহ? সগীরা গুনাহ মাফ করবে। আর কবিরা গুনার জন্য শর্ত হলো তওবা করা। কবিরা গুনার জন্য শর্ত হলো কি? তওবা করা। বলেন, গীবত করা কি? জবান খুলে বলতে হবে। গীবত করা কি? হয় নাই, সবাই একসাথে বলতে হবে। গীবত করা কি? গীবত করা কি?